নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে। যেমন করে মাছ ভাজে সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছটার এক পিঠ হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। এইভাবে মাছের দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদটাই আর থাকবে না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবার এর ওপর টমেটো কুচি, দিয়ে এর উপর হালকা আমি একটু লবণ দেব, তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু জিরা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে থাকুন। দেখুন এইভাবে কষিয়ে এবার একটু আমি আদা বাটা দিলাম আর সামান্য একটু পোস্ত বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যেহেতু গরম, তো গরমে আমি সর্ষে বাটা দেব না, আর খুব কম মশলাতেই এই রান্নাটি করেছি, তাই আমি পেঁয়াজও দিইনি, পেঁয়াজ রসুন ওসব ছাড়াই। তো দেখুন মশলাটা এইভাবে কষাবো, কষাতে কষাতে যখনই কড়াই থেকে ধারে তেল ছাড়বে তো বুঝবেন যে কষানো হয়ে গেছে। তো দেখুন এটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মশলাটাতে জল দিয়ে দেব। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দেবেন। তো জলটা এবার ফুটতে দিন। ফুটলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাছটা আবারও আর এক পিঠ উল্টে দেব। ফুটলে এর ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। দেখুন রান্নাটা কত সহজেই না কত তাড়াতাড়ি হয়ে যায়, কম মশলার, আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি রান্নাটা এখানে এইভাবে শেষ করলাম। এবার আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন। ধন্যবাদ। এইভাবে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।